চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চলছে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান মতবিনিময় সভা। সেখানে চট্টগ্রামের অর্ধশত কলেজ বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বলেন, বিএনপি ক্ষমতা এলে প্রথমত সবার নিরাপত্তা নিশ্চিত, দ্বিতীয়ত দুর্নীতি দমন করা হবে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আচ্ছা, হঠাৎ আইডি কার্ড থেকে একদম ভেজাল, একদম ভেরি কনফার্স্ট কোয়েশ্চেন। এনিওয়ে, আপনি প্রথমে যেটা বললেন, হ্যাঁ, আনফরচুনেটলি ভেজাল মুক্ত করার জন্য কি করবেন, যে ফরমালিন মুক্ত করা? আচ্ছা, হঠাৎ আইডি কার্ড থেকে একদম ভেজাল, একদম ভেরি কনট্রাস্ট কোয়েশ্চেন। এনিওয়ে, আপনি প্রথমে যেটা বললেন, হ্যাঁ, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে। আমি অস্বীকার করছি না, তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে। বাট এটা প্রসেসটাকে ইজি করতে হবে, আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম কারেকশনস, আমার কাছে যেটা মনে হয়, তাহলে আপনি ঘরে বসেই জিনিসটাকে করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে, কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না। আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে, আপনার স্মার্টফোন থাকে, তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা। সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরার্স আছে সেগুলোকে আমরা কারেকশন করবো, বা কারেকশন করার উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আপনি যেটা বলেছেন, ইউ আর ভেরি রাইট। অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয়। আমি করে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি, আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে। এটা গেল একটা। আপনি যেটা বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস ঠিক করতে হবে, এবং এটা সরকারের একার কাজ না, এটা আমার আপনার আমাদের সকলের কাজ। এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি যেটা প্রিজারভেটিভের কথা বলেছেন, ফরমালিনের কথা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শনের একটা প্রিজারভেশন বা প্রিজারভেটিভ দেওয়া হয়। এটা সব খাবারই দেওয়া হয়, এটা বিদেশে দেওয়া হয়। আমাদের দেশে যেটা হচ্ছে, যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয়, অথবা তাদের ধারণা নেই, এবং সেই জন্যই জিনিসটা তখন পয়জন হয়ে যায়। তো আমাদেরকে মোট কথা এই জিনিসটাকে যদি বেরিয়ে আসতে হয়, এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না। একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয়। আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে? না। আপনাদের প্রত্যেকের, আপনার যত ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলির ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনারা ঠিক রাখেন। কাজে আমাদের সকলকে মিলে করতে হবে। আমাদের বিভিন্ন বিষয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, আমরা আলোচনা করব, কিন্তু ভেজাল এটাতে তো কোনো ডিফারেন্স ওপিনিয়ন নাই। আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই, এরপরে তো কারো কোনো মতামত, এখানে রাজনৈতিক কোনো ডিবেট নেই, এটা একটা নর্মাল ব্যাপার, প্রত্যেক মানুষের চাহিদা। কাজে এরকম যেগুলো বিষয় আছে এখানে সকলকে এগিয়ে আসতে হবে। সরকার উদ্যোগ নিবে, সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেয় যারা এরকম র্যান্ডমলি চেক করে। আপনাদের মতন ইয়াং যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, ওই সকল ব্যক্তিদেরকে যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বোধ আমরা আপনার প্রশ্নটাকে এক মিনিট প্লিজ, আপনার প্রশ্নটাকে এগ্রিকালচার নেই, যদি এগ্রিকালচার হয় তাহলে আপনি জিজ্ঞেস করেন। নারীর অধিকার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, বাট আই এম সরি, আমার তো মিটিংয়ে যেতে হবে, আজকে আর পারছি না। ইনশাল্লাহ আবার একসময় দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু চিটাগং। আমি ইয়াসিন আরাফাত, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সারা বাংলাদেশে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? জি। আপনার মতন আমাদের হাজার হাজার দরকার।
থ্যাংক ইউ সো মাচ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডিপ্লোমাধারী যারা ডিগ্রিধারী যারা আছেন তাদের সারা বাংলাদেশে একটি মাত্র উচ্চতর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ডুয়েট, গাজীপুর, যেটা অবস্থিত। সারা বাংলাদেশে 64টি জেলায় সরকারি বেসরকারি অসংখ্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, কলেজ রয়েছে, ভোকেশনাল রয়েছে, কিন্তু সারা বছরে প্রায় 3.5 লক্ষ কারিগরি শিক্ষার্থী পাস আউট হয়। কিন্তু পরবর্তীতে একটি মাত্র পাবলিক ইউনিভার্সিটি থাকার কারণে অনেকে যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে পড়তে পারে, আর যাদের সামর্থ্য থাকে না তারা বেকার হয়ে ঘুরতে হয়। কারণ ডিপ্লোমা হচ্ছে এইচএসসি সমমান, যেহেতু এটা স্নাতক নয়, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও সেটি খুব একটা গ্রহণযোগ্যতা নেই। এ নিয়ে আপনার পরিকল্পনা কি আছে সেটা একটু যদি জানাতে পারেন। থ্যাংক ইউ। আপনার একটা বিষয় প্রাইভেট সেক্টর আছে এবং আপনি ইউনিভার্সিটির কথা বলছেন। আমরা যেটা চাচ্ছি, পরিকল্পনা করছি, সেটা হচ্ছে স্কুল সিলেবাসের সাথে ক্লাস 7 থেকে 9 পর্যন্ত আমরা ভোকেশনাল যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে এগুলো থিওরিগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, এবং ক্লাস 10 থেকে 12 আমরা প্র্যাকটিক্যালগুলো যেগুলো থিওরি ক্লাস 7 থেকে সেখানে এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা নিয়ে যেতে চাচ্ছি। মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা তখন দিতে যাচ্ছি, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ফ্রম 9 to 12 ক্লাস। আচ্ছা, ভোকেশনালটা নিয়ে কম বেশি সারা পৃথিবীতে দুঃখজনক ব্যাপার, কিন্তু আমরা পরে আবার দেখেছি যারা ভোকেশনাল পাস করে আপনার মতন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা বেটার আর্নিং করেন আপনারা, কিন্তু কেন জানি সামাজিকভাবে এটার প্রতি কেমন জানি একটা দৃষ্টি দেখা হয়। আমি মনে করি এখানে যদি সরকারের এনকারেজমেন্ট থাকে এই দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে বদলে যাবে। আর আপনি যেটা মূল প্রশ্ন বললেন যে ইউনিভার্সিটি একটা থাকার কারণে, ওটাই তো বোধ হয় ইউনিভার্সিটি একটা থাকার কারণে সমস্যা। ইউনিভার্সিটি হয়তো আমরা আরও কিছু করতে পারবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির বাইরে এরকম প্রাইভেট যাদের সুযোগ আছে তাদেরকে ওই ইউনিভার্সিটির সার্টিফিকেটের আন্ডারে আমরা নিয়ে আসতে পারবো। চট্টগ্রামের রেডিসন ব্লুতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।